নমস্কার, আমি প্রত্যয় নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তা থাম্বনেলে আমি কথাটাই লিখেছি, এইগুলো কি সিনেমা না সত্যি যাত্রাপালা চলছে। যাত্রাপালায় দেখবেন একটার পর একটা কাস্ট, মানে তাদের সেম ভাবেই আমরা দেখতে পারি যে নতুনত্ব কাস্ট বা নতুনত্ব পরিচালক সেরকম কিন্তু দেখা যায় না। এসকে মুভিজ যে 18টা সিনেমা আনতে চলেছে আপকামিং তাদের 25-26-এ, মানে তারা আবার কামব্যাক করতে চাইছে। এই সিনেমার মধ্যে অ্যাকচুয়ালি কি নতুনত্ব আছে? নতুনত্বকে কিছু পাওয়া যাবে? এবং কোন কোন কাজগুলো খুব প্রমিসিং লাগছে এই মোশন পোস্টার দেখে, তা সেই বিষয়টা আপনাদেরকে বলবো। আর লাস্টে যেই বিষয়টা আমি লক্ষ্য করলাম যে শাকিব খানের দরদ, তা শাকিব খান তো এখান থেকে তো ব্যবসা সেরকমভাবে করতে পারবে না বাংলা থেকে, ঠিক আছে? বা শাকিব খানের বাংলাদেশ এছাড়া অন্যান্য জায়গায় যে পোটেনশিয়াল আছে সেই জায়গা থেকে একটা হিউজ ইনকাম করতে পারে, এবং এসকে মুভিসের একটা একটা মার্কেটিং প্ল্যান সেটা বোঝাই যাচ্ছে যে এখান থেকে একটা বিরাট হিউজ অ্যামাউন্ট তারা এখান থেকে রিকভার করতে চাইছে। তা এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা আমার মনে হয়। আমি কিন্তু এখানে কোনো রকম শাকিব খান রিলেটেড কোনো রকম কথা বা তাকে হেট্রেড ছড়ানোর কোনো কথা বলছি না। আমি জিনিসটা পয়েন্ট ওয়াইজ বোঝানোর কথা বলছি। তা প্রথমত বলে রাখি, এখানে যে কটা ছবি আসতে চলেছে, প্রথম কথা, এখানে কোনো রকম বড় সুপারস্টার বা বড় কোনো পরিচালকের নাম কিন্তু এখানে নেই। এই কাজগুলো যদি ওটিটিতে আসতো তাহলে কিন্তু দর্শক এগুলো দেখতো, কেননা ওটিটিতে এই ধরনের কাজগুলোই কিন্তু মানুষ দেখে থাকে যেগুলো এসেছে। কয়েকটা কাজ আমার মনে হলো যে এইগুলো দেখবার মতো এবং পাবলিক এই কাজগুলো নিয়ে ইন্টারেস্টেড হলেও হতে পারে। সেই কাজগুলো কি? প্রথম আমার যেই কাজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্য হাউন্ড অফ বাস্কারভিলস, মানে সরলাক্ষ হোমস, যেটা যেটা সায়ন্তন ঘোষাল আমার খুব পছন্দের একজন পরিচালক। তা হাউন্ড অফ বাস্কারভিলসের অ্যাডাপ্টেশন হতে চলেছে এটা। তা হাউন্ড অফ বেসকারভিলস অ্যাডাপ্টেশন নিয়ে একটা সিনেমা, যেটা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের একটা সিনেমা ছিল 20 সাল বাদ। ওকে, তা ওই সিনেমাটাও তো আমি দেখেছি। তা যাই হোক, এবার দেখা যাক এই সিনেমাটা কি অ্যাডাপ্টেশন করতে পারে। পরের যে ছবিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়ের নির্দেশনায় এখানে অন্ধকার, যেখানে আমরা ঋত্বিক চক্রবর্তী এবং পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখতে চলেছি। তা এটা একটা সাসপেন্স, একটা রহস্য থ্রিলার ছবি হতে চলেছে। দেখা যাক, এই মোশন পোস্টারটা আমার খুব ভালো লেগেছে। পরবর্তী যে ছবিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রবীন্দ্র কাব্য রহস্য, যেখানে আমরা শ্রাবন্তীকে দেখতে পাচ্ছি এবং ঋত্বিক চক্রবর্তীকে দেখতে পাচ্ছি। মানে রবীন্দ্রনাথের ওই সময়কার বা এখনকার সময় সেই টাইমলাইনটাকে এত সুন্দরভাবে এখানে দেখানো হচ্ছে যে রবীন্দ্রনাথ নিয়ে তো অনেক কাব্য, অনেক কন্ট্রোভার্সি, অনেক ব্যাপার স্যাপার আছে। তা সেই বিষয়টাকে এখানে তুলে ধরা হবে। আর ডাইরেক্টর রয়েছে সায়ন্তন ঘোষাল। সুতরাং এই কাজটা দেখার জন্য আমি এক্সাইটেড আছি। এই গেল তিনখানা। আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আবার হাওয়া বদল, যেখানে আমরা আবার এই দুই পরমব্রত চট্টোপাধ্যায় এবং হচ্ছে রুদ্রনীল ঘোষ, মানে এটার যখন ফার্স্ট পার্টটা যখন এসেছিল তাদের দুজনের কেমিস্ট্রি, তাদের কমেডি, এই যে জায়গাগুলো খুব ভালো লেগেছিল এবং হাওয়া বদলের গানগুলো খুবই ভালো ছিল। তা এই কাজটা দেখার জন্য কিন্তু আমি এক্সাইটেড আছি। পরের ছবিটা হচ্ছে মৈনাক ভৌমিকের গৃহস্থ নিয়ে, যেখানে আমরা রীতাভরি চক্রবর্তীকে দেখতে পাচ্ছি। মোশন পোস্টারটা আমার খুব ভালো লেগেছে এবং রীতাভরি চক্রবর্তী যথেষ্ট একজন সাবলীল একজন অভিনেত্রী। তার প্রিভিয়াস কাজ আপনার বহুরূপীতে দেখেছেন, না অন্যান্য ছবিতেও দেখেছেন। তা যতদূর আমার মনে হয় এটা একজন গৃহবধূ কোনো একটা ট্র্যাপের মধ্যে পড়ে গেছে, বিপদের মধ্যে। এবার তাকে কেউ হয়তো খুন করতে আছে, বা এই খুনের পেছনে কি রহস্য, বা সে এখান থেকে কিভাবে রিকভার করবে, মোশন পোস্টার দেখে আমার যা মনে হচ্ছে। এবার এই একটা গেল। লাস্টে আরেকটা যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে আপনার চন্দ্রবিন্দু, ঠিক আছে? সেটা হচ্ছে রাধাচন্দ্র। এবার রাধাচন্দ্র যে ধরনের কাজ এত বছর করে এসেছে, রিমেক করে এসেছে, তা সে এখন নতুনত্ব করার চেষ্টা করছে। তার আগেও কিছু একটা কাজ দেখেছিলাম আমি। তা যাই হোক, এখানে স্টার কাস্টও খুব ভালো আছে। এখানে আমরা অঙ্কুশকে দেখতে পাচ্ছি, ঐন্দ্রিলাকে দেখতে পাচ্ছি, সাহেব রয়েছে। ওকে, তা এই কাজটার টিজার বা ট্রেলার আসুক তাহলে বুঝতে পারবো। তা এই কটা কাজ আমার মনে হয়েছে প্রমিসিং বা ভালো হতে পারে। এছাড়া অন্যান্য অনেক কাজও আসছে, আমি আপনাদেরকে বলে রাখি, যেমন হচ্ছে শান্তা আসছে, ডিআর ডি আসছে, ওকে, শ্রাবন্তী আর তারপরে হচ্ছে অপরিচিত। ও হ্যাঁ, অপরিচিত, সরি, অপরিচিত আছে, যেখানে আমরা জয়দীপ মুখার্জির এই আপনার মোশন পোস্টারটা আমার খুব ভালো লেগেছে, যেখানে আমরা আবার ঋত্বিক চক্রবর্তীকে দেখতে পাচ্ছি, অনির্বাণকে দেখতে পাচ্ছি। এটা একটা সাসপেন্স থ্রিলার কিছু একটা জনারের কাজ হতে চলেছে। ওকে, তারপরে আসছে অন্নপূর্ণা আসছে, তারপরে আসছে ভালোবাসি তোকে ভালোবেসে, যাই হোক, আপনজন আসছে, তবুও ভালোবাসি আসছে, বাবু সোনা আসছে, যদি এমন হতো আসছে,
আমি আমার মতো, উড়ানচু, ঠিক আছে। তা যাই হোক, এই কটা মোটামুটি সব লিস্ট। তা আমি জানি না অ্যাকচুয়ালি, আর এখানে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে একই ডাইরেক্টর, তার ৩-৪টে ছবি বা ৪-৫টা ছবি, আর হচ্ছে সেম কাস্ট, মানে প্রত্যেকটা ছবিতেই এ না ও এরকমভাবে রিপিট হচ্ছে। তা আমি জানি না এই কাজগুলো কিরকমভাবে আসবে, এবং একই কাস্ট আলাদা আলাদা ছবিতে দেখে পাবলিকের কি রিয়াকশন থাকবে এটা নিয়ে। এবার গল্প যদি ভালো হয়, ট্রেলার যদি ভালো হয়, তবে তো সেই জিনিসটা নিয়ে কিছু বলার নেই। তা আমি যেই কথাগুলো, মানে যেই কাজগুলো নিয়ে কথা বললাম, তা সেই কাজগুলো আশা করি ভালো হওয়ার সম্ভাবনা আছে। তা দেখা যাক, এইগুলো ট্রেলার বা টিজার কিছু আসলে তবেই বিস্তারিতভাবে কথা বলতে পারবো। আর যেখানে এত কাস্ট রয়েছে, সেখানে দেবের মতো কোনো স্টার নেই, জিতের মতো কোনো স্টার নেই, প্রসেনজিতের মতো কোনো স্টার নেই। এসকে মুভিজ তো আজকে থেকে না, এসকে মুভিজের যে কটা ব্যানারে যে কটা সিনেমা এসে গেছে, দেবের সাথে কাজ করেছে, প্রসেনজিতের সাথে কাজ করেছে, জিতের সাথে কাজ করেছে, মিঠুনের সাথে কাজ করেছে। তা এই সমস্ত স্টারদের নেই, আমি জানি না তারা কি ভাবনা চিন্তা করে কিভাবে নিয়ে আসতে চলেছে কাজগুলোকে। আই ডোন্ট নো, সত্যি কথা বলতে খুব অদ্ভুত লাগলো বিষয়টা। সত্যি কথা বলতে কি, কেমন একটা ন্যাকা ন্যাকা ফিল হচ্ছে, মানে ওই, আমি সাধারণত বলতে চাই না অ্যাকচুয়ালি কি, এইগুলো সিরিয়াল ধর্মী কাজ। কিছু কিছু কাজ আমি দেখলাম যেগুলো একদম সিরিয়াল ধর্মী এবং ওটিটিতে দেখার জন্যই। ওই হইচয়ে কিছু থাকে না সিরিজগুলো, যেগুলো দেখে প্রচণ্ড ন্যাকা ন্যাকা বিরক্তি লাগে, ঠিক ওরকম টাইপের কাজ। শুধুমাত্র আমি পোস্টার দেখে এটা আমার রায় দিয়ে দিচ্ছি, যেটা বলাটাও অবশ্য ঠিক না, কিন্তু ওরকম একটা ফিল হচ্ছে ভেতর থেকে। এবার যতক্ষণ না টিজার ট্রেলার আসে, কিছু তো বলাটা অবশ্যই ঠিক না। তা যাই হোক, তা এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও আবার দেখাবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে, এভাবে সাথে থেকো, পাশে থেকো। টেক কেয়ার।